হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাঙ্কি ম্যান। এই সিনেমাটা নিয়ে বিরাট পরিমাণে একটা আলোচনা এমনি চারপাশে হচ্ছে, এবং এই যে কথাটা উঠেছে যে এই সিনেমাটা ভারতে রিলিজ করা জাস্ট ইম্পসিবল, এই কথাটা সিনেমাটা যখন আপনি দেখবেন প্রতিটা পড়াতে পড়াতে আপনি ফিল করবেন যে এই সিনেমাটা যদি কোনো ডাইরেক্টর ভারতে বানানোর ভেবে থাকে বা যদি প্ল্যান করে থাকে, জাস্ট ফেটে হাতে চলে আসবে। জাস্ট ফেটে হাতে চলে আসবে, কারণ এই রকম জিনিস বানানো, এরকম জিনিস ভাবা, এরকম জিনিসকে এত সাহসিকতার সঙ্গে দেখানো জাস্ট ইম্পসিবল। আমাদের এই মুহূর্তে ভারতের যে পরিস্থিতি বা ভারতের কোনো ডাইরেক্টর এরকম ধরনের জিনিসকে জাস্ট তুলে ধরা ইম্পসিবল। এটা বিদেশে হয়েছে বলেই হয়তো পসিবল হয়েছে এতটা ডিটেলসে আমাদের মাইথোলজিকে এইভাবে দেখানো। তো এই সিনেমাটা প্রথমে যদি স্টোরি নিয়ে যদি কথা কিছু বলতে বলা হয়, দেখুন স্টোরি আলাদা করে আলোচনা করার মধ্যে যে কিছু রয়েছে তা নয়। আমরা এরকম ধরনের স্টোরি আজ থেকে বহু বছর আগে বহু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায়, বাংলার বহু সিনেমায় বা সাউথের বহু সিনেমায় বা বলিউডের বহু সিনেমায় হাজারবার দেখেছি যে একটা রিভেঞ্জ ড্রামা। এখানে যে মেন আর কি যে হিরো, সে একটা কারণে একটা রিভেঞ্জ নিতে চাইছে, পাক্কা বাংলা কথা। তো সেই রিভেঞ্জটা কি কারণে নিচ্ছে বা কেন নিচ্ছে, কিভাবে নিচ্ছে, মানে কেন নিচ্ছে এবং কি হয়েছিল, এই জিনিসগুলো আমরা এর আগে বহুবার দেখেছি। কিন্তু তাও এই সিনেমাটা আপনাকে শুরু থেকে শেষ অবধি বসিয়ে রাখতে বাধ্য করবে। তার কারণ হচ্ছে এটার মেকিং। এখানে রিভেঞ্জ নেওয়াগুলো শুধু যেভাবে দেখানো হয়েছে তাই নয়, এটার যে মেকিংটা, এটার যে প্রসেসটা, স্ক্রিপ্টের কাজ, ড্রামাটাকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে, এই সিনেমাটা শুরু থেকে শেষ অবধি আপনি একটা টাইমও বোর ফিল করবেন না। আজকে অ্যাকশন সিনেমার ক্ষেত্রে যেটা খুব দরকার হয়ে থাকে, স্ক্রিন প্লে। আজকে আপনারা দেখুন সাউথের যে সিনেমাটা এসছে, ধরুন এসেছিল বিক্রম বিক্রম, যে সিনেমাগুলোর ক্ষেত্রে শুধু কি অ্যাকশন দেখে আপনি সিটি মেরেছেন, গল্পে এমন প্লট রয়েছে, অ্যাকশন হওয়ার সময় এমন কিছু মোমেন্টস তৈরি হচ্ছে যে আপনি হাঁ হয়ে দেখে গেছেন। আবার অপরদিকে আমি যদি কথা বলি বিএমসিএম এর, সেখানেও কি অ্যাকশন কম নেই? সেখানে ভরপুর অ্যাকশন রয়েছে, হয়তো ওই সিনেমাগুলোতে অনেক বেটার অ্যাকশন রয়েছে, কিন্তু স্ক্রিপ্ট লেভেলে কিচ্ছু নেই। যেখানে অ্যাকশন হচ্ছে আপনি ঘুমোচ্ছেন হাঁ করে, কিন্তু এটার ক্ষেত্রে হয়তো অ্যাকশন আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু আপনি সিনেমাটা মন দিয়ে দেখছেন। তার কারণ হচ্ছে সিনেমাটার ড্রামাটা এত সুন্দর ডেভেলপ করা হয়েছে, সিনেমার স্ক্রিন প্লেটা এত সুন্দর গ্রিপিং ভাবে এগোয়, এবং এই চরিত্রের যে উত্থান পতন এটাকে এমনভাবে সিনেমায় প্রেজেন্ট করা হয়েছে যে চরিত্রের যখন ডাউনফল হচ্ছে সেটাকে আপনি খুব ভালোভাবে ফিল করতে পারছেন। এবং এখানে এই চরিত্র একটা টাইমের পরে একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যায়, তো সেটাকে এই সিনেমায় যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং ওখানেই এই চরিত্রটার ব্যাক স্টোরি, তারপরে এই চরিত্রটার সঙ্গে মাইথোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলো সেগুলোকে যেভাবে রাখা রয়েছে, সেই জায়গাটা না আপনি চোখ বন্ধ করে দেখবেন, এত সুন্দর সেখানে কাজ হয়েছে, এত দারুণভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, আপনি একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। সত্যি কথা বলতে গেলে ওখানে যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা হয়েছে সেটা এক কথায় অনবদ্য। আর কিছু কিছু সিনকে চেনা জানা সিন, এমন নয় যে নয়, যেমন যেমন ধরুন একটা হিরো রাগের মাথায় পাঁচ ভাগে ঘুষি মারছে ট্রেনিং এর সময়, এরকম তো আমরা বহু সিনেমায় দেখেছি। কালিউগ বলে একটা সিনেমা ছিল, কুনাল খেপুর আদাত বলে যে গানটা ছিল, দেখবেন ওখানে কুনাল খেপুর একটা সিন রয়েছে, পাঁচ ভাগে ঘুষি মেরেই যাচ্ছে। আপনি সিনেমায় ববি দল করেছিল, সানি দল করেছিল, চ্যাম্পিয়নে আমাদের বাংলার জিদ্দা করেছিল, চ্যাম্পে সুপারস্টার দেবদা করেছিল, পাঁচ ভাগে ঘুষি মারা ট্রেনিং এর সময় নিজের অ্যাগ্রেশনটা বার করার জন্য। কিন্তু এখানে তার সঙ্গে সঙ্গে এমন তবলার ব্যবহার করা হয়েছে, একজন তবলজি রয়েছেন এখানে, তিনি ওই ওই ওখানে যে মারছে সেটার সঙ্গে তাল মিলিয়ে তবলা বাজাচ্ছেন। তো এর ফলে কি হচ্ছে, একটা নতুন ইউনিক একটা সিন আমরা দেখতে পাচ্ছি, নতুন একটা এক্সপিরিয়েন্স করতে পারছি যে এই সিনটাকে এইভাবে প্রেজেন্ট করা যায়। তো সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে এই সিনেমাটার ক্ষেত্রে অনেকগুলো দৃশ্যর ক্ষেত্রে হয়েছে, যেখানে ভাবনা চিন্তা, ভিজুয়ালি জিনিসগুলোকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, চেনা সিন অচেনা সিন না, অথচ আপনি নতুনভাবে সিনগুলোকে ডিসকভার করছেন। তো সেটা কিন্তু দেব প্যাটেল দারুণভাবে এখানে করেছে, কারণ দেব প্যাটেল এই সিনেমার ডাইরেক্টর, তাই আমরা করে দেব প্যাটেলের কথা বলছি। এবার পারফরমেন্সের যদি কথা বলি, পারফরমেন্স প্রত্যেকে নিজের জায়গায় ভালো কাজ করেছে। ছোট চরিত্রে সিকান্দার খেরেও মারাত্মক ভালো কাজ করেছে, সবিতা ধুলিপালাও খুব ভালো কাজ করেছে, সবাই ভালো কাজ করেছে। কিন্তু দেব প্যাটেল ফাটিয়ে দিয়েছে, যদিও এই সিনেমাটা তার উপরই পুরো ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, তার উপরই গল্প ফোকাস রয়েছে, কিন্তু সেখানে তার যে পারফরমেন্স, তার যে বডি ট্রান্সফরমেশন, এই সব কিছুতে বিভিন্ন জায়গাতে তার যে অ্যাগ্রেশন, এই সমস্ত ক্ষেত্রে তার যে পারফরমেন্স, আতঙ্ক ফাতঙ্ক সমস্ত জায়গাতে যে এক্সপ্রেশন দেখার মতো হয়েছে। দেব প্যাটেল দুর্দান্ত কাজ করেছে। এছাড়া এই সিনেমায় একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করেছেন আমাদের তারে জমিন পারে মিস্টার আগস্তি, মনে আছে আপনাদের সবার নিশ্চয়ই, সেই বাবাটাকে দেখলি যাকে দেখলি আমার খুব রাগ হতো। তো তিনিও এখানে অভিনয় করেছেন একটা ইম্পর্টেন্ট চরিত্রে। আমি যেটা ভাবতে পারছি না যে ওনাকে এইভাবে ব্যবহার করা হয়েছে, উনি যেটুকু পার্ট পেয়েছেন ফাটিয়ে দিয়েছেন। তো পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে ভালো কাজ করেছে, এবং অ্যাকশন দুর্দান্ত হয়েছে, অ্যাকশন লেভেল দেখার মতো। আজকে আমরা অ্যানিমেল যখন দেখি, কথা বলি হচ্ছে এ নিয়ে, সিনেমার মধ্যে কতটা ভায়োলেন্স দেখাবে, তো এখানে কিছু কিছু সিনে ভায়োলেন্সটাকে যেভাবে দেখিয়েছে, একটা হিরো মানে যে অ্যাগ্রেশন দেখাবার জন্য বা ভায়োলেন্স দেখাবার জন্যই তো ছুরি নিয়ে গলায় পুঁতে দিল ওরকম নয়, সিনটাকে বাধ্য করছে, এই চরিত্রটাকে বাধ্য করছে ওই জিনিসটা করতে। ওই চরিত্রটা এতটাই রাগ রয়েছে, ওই চরিত্রটা নিজের অ্যাগ্রেশনটা বার করছে ওই চরিত্রটাকে ওইভাবে মেরে। তো সেখানে তার যে পারফরমেন্স, তো সেই ভায়োলেন্সটাকে যেভাবে দেখিয়েছে অ্যাকশনের মাধ্যমে, এবং অ্যাকশনগুলোকে কি সুন্দরভাবে কোরিওগ্রাফ করা,
একদম রিয়েলিস্টিক অ্যাকশন, এবং দেব প্যাটেল ফাটিয়ে অ্যাকশন করেছে, দুর্দান্ত অ্যাকশন, মানে একদম রিয়েল অ্যাকশন বলতে যা বোঝায় আপনি কোনো একটা সিচুয়েশনে পড়লে ভাববো যেভাবে বাঁচবো, ঠিক সেরকম ধরনের অ্যাকশন হচ্ছে আমাদের চোখের সামনে। তো সেই অ্যাকশনের কাজটা খুব দুর্দান্ত হয়েছে। আর মেন যেটা বললাম যে মাইথোলজিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো, যেটা আমাদের এখানে এখন এই মুহূর্তে করা পসিবল, এবং অনেক ভারতীয় রয়েছে যারা নিজেকে সাচ্চা ভারতীয় দাবি করে, তাদের অনেকেরই সিনেমাটা থেকে রাগ হতে পারে। তারা বলবে যে না না ভাই, আমাদের ভারতকে খুব বাজেভাবে দেখানো হচ্ছে, আমাদের ধর্মকে নিয়ে উল্টোপাল্টা এ রয়েছে, সেরকম নানা রকম পলিটিক্যালি নানা রকম ব্যাপার স্যাপার ঘটবে, যে কারণে এই সিনেমাটা যখনই রিলিজ করুক না কেন, সে আজ থেকে 1.5 বছর পরে করুক বা 3 বছর পরে করুক বা কালই করুক, প্রত্যেকটা সময় এই সিনেমাটাকে একটা খুব বাজে প্রবলেম ফেস করতে হবে, যে কারণে এই সিনেমাটার যে শৈল্পিক যে সত্তাটা, সেটা কোথাও কি হারিয়ে যাবে। তো সেদিক দিয়ে আমি একদিক দিয়ে খুশি যে সিনেমাটা এখানে রিলিজ করেনি। হাজার হাজার কথা উঠবে, হাজার হাজার এটা হবে, সেখান থেকে এই সিনেমাটাকে আলাদাভাবে তাদের ওখানেই যে দেখানো হয়েছে, এটাই ভালো সিদ্ধান্ত, কারণ এখানে রিলিজ করা পসিবল নয়, কেউ করেও উঠতে পারবে না। অনেকে হয়তো মনে মনে ভাবছে চলো এই ধরনের একটা কাজ বানায়, অনেকের হয়তো মাথায় রয়েছে, কিন্তু আমাদের এখানে করা জাস্ট ইম্পসিবল। তো এই সিনেমাটা এই দিকগুলো আমার পজিটিভ রয়েছে সত্যি কথা বলতে গেলে। আর নেগেটিভ যদি আমার কিছু বলতে বলা হয়, তাহলে এখানে যে পার্শ্ব চরিত্রগুলো আর যারা রয়েছে, বেসিক্যালি আমার একটা জিনিস মনে হয়েছে সিনেমাটার ক্ষেত্রে, এখানে হিরোকে যেভাবে শক্তিশালীভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার চরিত্র যেভাবে ডেভেলপ করা হয়েছে, এখানে যে ভিলেন রয়েছে যারা আর কি, মেন যে একটা কি দুটো দুটো যে ভিলেন রয়েছে, তাদেরকে সেইভাবে ডেভেলপ করা হয়নি, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কারণ আজকে আপনারা দেখুন, বাংলার একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, পাড়িয়া। পাড়িয়া সিনেমাটার ক্ষেত্রে আজকে সৌম্যর যে ক্যারেক্টারটা, যেটা ভিলেনিয়াস ক্যারেক্টার, সেটা কি প্রেজেন্টেশন ছিল তারও একটা বক্তব্য রয়েছে, তার যে ভিলেনিয়াস যে প্রেজেন্টেশনটা দুর্দান্ত ছিল। কিন্তু আজকে ধরুন একটা হলিউডের মতো জায়গা থেকে একটা কাজ আসছে, যেটা কিনে এত আলোচনা হচ্ছে, সেখানে কেন ভিলেনের একটা প্রেজেন্টেশন থাকবে না, কেন শুধুমাত্র হিরোর উপর ফোকাস করা হবে? এখানে ভিলেনের উপর ফোকাসটা খুব কম করা হয়েছে। পাশাপাশি অনেকগুলো পার্শ্ব চরিত্র রয়েছে যেগুলোর মানে এক্সিস্টেন্স একদম কম, সেগুলোকে আরো প্রপারলি আমার মনে হয় স্পেস দেওয়া যেত, যেগুলোকে সেইভাবে আমার মনে হয় না স্পেস দেওয়া হয়েছে বলে। তাহলে সিনেমাটা হয়তো আর একটু দৈর্ঘ্য হয়তো বাড়তো, কিন্তু আরো ওই জায়গাটা খাপে খাপ মিলতো বলে আমার মনে হয়। মানে শুধু সিনেমাটা কি হয়ে গেছে, দেব প্যাটেল নির্ভর হয়ে গেছে, এটা আমরা সিনেমাটা দেখলেই ফিল হবে যে শুধু দেব প্যাটেল দেব প্যাটেল দেব প্যাটেল, কিন্তু বোর বোর ফিল করছে না। তার কারণ হচ্ছে এটা প্রেজেন্টেশন বা মেকিং। তো এইটা আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে, যে বাদ বাকি পার্শ্ব চরিত্রগুলো বা ভিলেনকে আরো স্ট্রং ভাবে এখানে দেখানো যেত, যে কারণে যখন অ্যাকশন হচ্ছে দুজনের মধ্যে না, তখন দুজনের মধ্যে ফাইট ভালো হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ভিলেনের প্রতি যে একটা আমাদের রেসপেক্ট থাকে না, যে হিরো ভিলেন অ্যাকশন হচ্ছে, হিরো মারবে ভিলেনও মারবে, হচ্ছে সেটা, কিন্তু আপনি ফিল করতে পারছেন কারণ ভিলেনের কোনো ডেভেলপ দেওয়া হয়নি চরিত্রের ক্ষেত্রে, শুধুমাত্র দেব প্যাটেলের উপর ফোকাস করা হয়েছে। তো এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। এছাড়া সিনেমাটার ক্ষেত্রে খুব একটা কিছু নেগেটিভ আমার চোখে পড়েনি। সিনেমাটা আপনাকে দারুণভাবে বসিয়ে রাখতে বাধ্য করবে, সিনেমাটা শুরু থেকে শেষ অবধি আপনাকে সিনেমাটা দেখতে বাধ্য করবে, এবং আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন সত্যি কথা বলতে গেলে। তো আমার মতে সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে, আপনারা মানে চেষ্টা করুন সিনেমাটা দেখার, কোনোভাবে মিস করবেন না, অবশ্যই একটা ভালো কাজ, এটুকুই বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি চেষ্টা করছি বিভিন্ন রেয়ার রেয়ার সিনেমার রিভিউ করার, আপনারা দেখলে আমারও ভালো লাগবে, যদি এগুলো একটু আধটু ভিউজ আসে, বেশি দরকার নেই, একটু ভিউজ হলেই খুশি, সেই কারণেই করা। ভালো লাগা থেকে সিনেমা দেখে ভালো লাগছে তো অবশ্যই তো রিভিউ করতে হবে, সেই কারণেই করা। এবং সিনেমাকে ভালোবাসি বলে এই ধরনের কাজগুলো নিয়েও কথা বলছি, তাতে একটু ভিউজ কম হোক ক্ষতি নেই, কিন্তু আমি বলবো দেখুন অবশ্যই ভিডিওগুলো। আর কিছু ভুল ত্রুটি যদি করে থাকে রিভিউয়ের ক্ষেত্রে, কারণ এগুলো তো একটু মানে আমি যে ধরনের রিভিউ যদি সিনেমার করেছি তার থেকে অনেকটা বেশি মানে উচ্চ লেভেলের তো কাজ, সেক্ষেত্রে যদি আমার রিভিউ কিছু ভুল থেকে থাকে, আপনাদেরও বলার রাইট রয়েছে, না এই পয়েন্টটা আরেকটু ঠিক করে বলা যায়, তো অবশ্যই বলবেন। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবেন আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।